সুপ্রিয় শিক্ষার্থী, ফাতিমা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসরুমে আবারও সকলকে স্বাগতম। আমি মনতোষ বিশ্বাস, সহকারী শিক্ষক। শুরুতেই আমি তোমাদের সঙ্গে কিছু কনভারসেশন করতে চাই। তোমরা এই কনভারসেশনগুলো আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং অনুধাবন করার চেষ্টা করবে। তো চলো শুরু করি। আচ্ছা, আমরা সবাই আমাদের নিজস্ব মনোভাব ব্যক্ত করি, ঠিক? অর্থাৎ আমাদের মনের ভাবগুলো আমরা একে অন্যের কাছে প্রকাশ করার চেষ্টা করি বা প্রকাশ করি, এবং একটু খেয়াল করলে দেখবে এই মনের ভাব প্রকাশ করার মাধ্যম কিন্তু এক একজনের এক এক রকম। অর্থাৎ কেউ মুখে বলে মনের ভাব প্রকাশ করে, কেউ আবার বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করে, কেউ তার অর্থাৎ প্রত্যেকেই তার নিজস্ব এক্সপ্রেশন থেকে তার মনের ভাবটা প্রকাশ করে। ঠিক একই রকম আমরা লিখেও মনের ভাব প্রকাশ করি। অর্থাৎ কি দাঁড়ালো? আমাদের মনের ভাবটা আমরা কিন্তু লিখে প্রকাশ করি। এবার এই মনের ভাব প্রকাশের জন্য অর্থাৎ আমাদের চিন্তা চেতনা, আমাদের কাজকর্ম, আমাদের কোনো নোট, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু লিখে রাখি এবং আদান প্রদান করি, একজন অন্যজনের কাছে প্রদান করি, সেন্ড করি, আবার অন্যরাও আমাদের কাছে সেন্ড করে। তো এই যে লেখালেখির মাধ্যমে আমরা মনের ভাবটা প্রকাশ করি, এটা কিসে হতে পারে? হতে পারে কাগজে কলমে, হতে পারে অন্য কোনো লেখা যায় এমন কোনো বিষয়ের উপর আমরা লিখে সেন্ড করতে পারি, আদান প্রদান করতে পারি, তাই না? কাগজে কলমে লেখা যায় বা বিভিন্ন মাধ্যমে লেখা যায়। কিন্তু বর্তমান সময়টা আসলে কি? তথ্য প্রযুক্তির যুগ, তাই না? তথ্য প্রযুক্তির যুগ। আর একটু খেয়াল করে দেখো, আমরা আগে কিন্তু লিখতাম কিভাবে? টাইপরাইটারে লিখতাম, কাগজে কলমে লিখতাম, তাই না? এইবার চলো আমরা একটু চিন্তা করি। আমরা কাগজে কলমে কোনো কিছু একটা লিখলে সেই লেখাটা কি চিরস্থায়ী হতো? হতো না, ওইটা নষ্ট হয়ে যেত। আমরা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতাম, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাছাড়া বর্তমান সময়টা কিন্তু তথ্য প্রযুক্তির সময়। তথ্য প্রযুক্তির যেমন উন্নতি হয়েছে, সমস্ত হোল ওয়ার্ল্ড যেমন আপডেট হচ্ছে, একই রকমভাবে লেখালেখির জন্য কিন্তু আমাদের সফটওয়্যার আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ এখন আমরা সেই কাগজ কলম বা অন্যান্য যে পদ্ধতি আছে, টাইপরাইটার, তাই না, শর্ট হ্যান্ড টাইপ, এই বিষয়গুলোর পরিবর্তে আমরা কিন্তু এখন সফটওয়্যার নির্ভর লেখালেখি করছি। অর্থাৎ আমাদের বিশেষ বিশেষ প্রয়োজনে, বিশেষ করে অফিসে বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা লেখালেখির জন্য কাগজ কলম ব্যবহার করি, কিন্তু গুরুত্বপূর্ণ যে লেখা, চিঠিপত্র আদান প্রদান, কোনো দরখাস্ত দেওয়া, কোনো কিছু নোট করে রাখা, এই যে অত্যাধুনিক যে সফটওয়্যার, এই সফটওয়্যার ব্যবহার করে আমরা এগুলো করে থাকি। লেখালেখির অনেক সফটওয়্যার আছে। এর মধ্যে আমরা সাধারণত মাইক্রোসফট অফিসের ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি আমরা বেশি ব্যবহার করি। তাহলে কি দাঁড়ালো? আমাদের মনের ভাব প্রকাশ করার প্রয়োজন হয়। এই মনের ভাব প্রকাশ করার জন্য একটা মাধ্যম হচ্ছে লেখালেখি, এবং প্রযুক্তিগত উন্নয়নের ফলে আমরা বেশিরভাগই অফিস আদালতে বিশেষ করে
বা কোনো কর্মক্ষেত্রে আমরা এখন সফটওয়্যার নির্ভর লেখালেখি শুরু করেছি, অর্থাৎ আমাদের লেখালেখির ধরনটা এখন সফটওয়্যার নির্ভর। এটা তোমরা সবাই জানো। তো নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা এই মাইক্রোসফট অফিস ব্যবহার করে কিভাবে লেখা যায় তার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের পাঠ্য বিষয় ওয়ার্ড প্রসেসর। মাইক্রোসফট অফিস প্রোডাক্টের একটা পার্ট ওয়ার্ড প্রসেসর। এখানে মাইক্রোসফট অফিসে আরও অনেক কিছু করা যায়, তার মধ্যে ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য ব্যবহার করা হয়। অনেকে এমএস ওয়ার্ড বলে, এমএস ওয়ার্ড বা অফিস ওয়ার্ড, যে কোনো কিছু বলতে পারো। তো চলো আমরা কিভাবে এই ওয়ার্ড প্রসেসর ওপেন করতে হবে, অর্থাৎ চালু করতে হবে, চালু করার পর এই ওয়ার্ড প্রসেসরের যে ইন্টারফেসটা কেমন, কোথায় কি থাকে এবং কিভাবে আমরা লেখালেখির কাজটা শুরু করব, এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। ওয়ার্ড প্রসেসর। আজকের এই ক্লাসটি মূলত ওয়ার্ড প্রসেসর সম্পর্কে, শ্রেণী নবম দশম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চতুর্থ অধ্যায়। এখন আমরা ডিসপ্লেতে, এখন তোমরা ডিসপ্লেতে, কম্পিউটার ডিসপ্লেতে আমি এটাকে লাইভ তোমাদের দেখাবো, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে এবং পরবর্তীতে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তো চলো শুরু করি। ওকে, তোমরা নিশ্চয়ই একটা কম্পিউটার দেখতে পাচ্ছ, কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি শুরুতেই বলে নেই, এই মাইক্রোসফট অফিস একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি এখানে নোট করে দেই, তোমাদের স্ক্রিনে বুঝতে সুবিধা হবে। এটি একটি অ্যাপ্লিকেশন, APPLICATION, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি একটু তোমাদের সুবিধার জন্য এটাকে জুম করে দেই। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইটা মাইক্রোসফট কোম্পানির একটি প্রোডাক্ট, একটি তৈরি সফটওয়্যার। মাইক্রোসফট কোম্পানি বা অফিস ম্যানেজমেন্টের জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যার তৈরি করে, তার একটি অংশই অফিস ওয়ার্ড, আর এটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো শুরুতে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রথমে সফটওয়্যারটি সংগ্রহ করব। আমি নোট করি, অ্যাট ফার্স্ট আমাদের সফটওয়্যারটি কালেকশন করতে হবে। সফটওয়্যার কালেক্ট করতে হবে। অর্থাৎ এই সফটওয়্যারটি হয় আমরা ডাউনলোড করে নিব, না হয় কিনে নিতে পারি, না হয় অন্য কারোর কাছ থেকে নিতে পারি পেন ড্রাইভে করে, অথবা আমরা একটা ডিস্কও কিনে নিতে পারি। এরপর সফটওয়্যারটি তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে হবে। তোমরা দ্বিতীয় অধ্যায়ে শিখেছ যে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তা দেন আমরা কি করব? কালেক্ট করার পর সফটওয়্যারটি ইনস্টল করব। ইনস্টল করব। সফটওয়্যারটি ইনস্টল করার পর আমাদের কি করতে হবে? সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন এবং লাস্ট ইউজ, আমরা ব্যবহার করব কিভাবে? ইউজ করব। তাহলে কি হলো? আমরা সফটওয়্যারটি আগে কালেক্ট করব, সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করব, দেন সফটওয়্যারটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এটিকে ইউজ করব। তো আমার কম্পিউটারে আমি আগে থেকেই সফটওয়্যারটি ইনস্টল করে রেখেছি। এখন তোমাদের ওপেন করার প্রক্রিয়াটা শেখাবো এবং এর উইন্ডো পরিচিতি তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো কিভাবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ওপেন করতে হয় এটি আমরা দেখে নিই।
আমি এখন আমার কম্পিউটারের উইন্ডো দেখতে পাচ্ছি। কম্পিউটার উইন্ডো থেকে তোমরা সবচেয়ে সর্ববামে একটু খেয়াল করবে, সর্ববামে একটি আইকন আছে, উইন্ডোজ আইকন বলা হয়। এখানে যদি আমরা কার্সার ধরি, এটাকে উইন্ডোজ আইকন বলা হয়। তো এই যে আইকনটি, এই আইকনটি উপর আমরা ক্লিক করব, সবচেয়ে কম্পিউটার স্ক্রিনের সবচেয়ে বামে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমরা আমার একটু বলে রাখি, আমার উইন্ডোজ 10 ইনস্টল করা, এই জন্য এর মেনুগুলা, সাব মেনুগুলা, ডিসপ্লে এর সব কিছুই একটু ভিন্ন টাইপের হবে তোমাদের বইয়ের থেকে। তো এটাকে স্টার্টও বলা হয়, আবার স্টার্ট বাটনও বলা হয়। এখন এইখানে তোমরা ওপেন করার পর প্রথমে এই স্টার্ট বাটনে ওপেন করার, এখানে ক্লিক করার পর তোমরা এখানে অল প্রোগ্রামস নামের একটা অপশন দেখতে পারবে। স্টার্ট বাটন, প্রথমে স্টার্ট বাটন, দেন অল প্রোগ্রামস। আমি এটিও তোমাদের নোট করে দেই, লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনে ক্লিক করব, স্টার্ট বাটনে ক্লিক করব। ওকে, স্টার্ট, স্টার্ট বাটনে ক্লিক করব। দেন অল প্রোগ্রামস, দেন আমরা ক্লিক করব মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসটা কোথায় আছে আমাদের দেখতে হবে। এইখানে তোমাদের লেখা থাকবে অল প্রোগ্রামস। অল প্রোগ্রামসের পরে তোমরা ঠিক এই যে ফ্লাই আউট মেনুটা এখানে এসেছে, ফ্লাই আউট মেনু, এই মেনুটা থেকে তোমরা স্ক্রল করে করে দেখো, ডান পাশে স্ক্রলিং দেখা যাচ্ছে, এই স্ক্রল করে করে নিচের দিকে যেতে থাকবে এবং একটি কিন্তু বন্ধানুক্রমিক আছে, অর্থাৎ শুরু থেকে এ দিয়ে ইনস্টল করা সফটওয়্যারগুলো, তারপর পর্যায়ক্রমে জেড পর্যন্ত। এখন আমরা ঠিক একই রকমভাবে এম যেখানে আছে মাইক্রোসফট অফিস, আমরা সেখানে চলে যাব। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস 2013। হ্যাঁ, এই মাইক্রোসফট অফিস 2013 যদি কারোর অফিস 2007 ইনস্টল করা থাকে তাহলে সে 2007 দেখতে পারবে, আবার 2016ও থাকতে পারে, সফটওয়্যার আপডেট হয়, আপডেট ভার্সনগুলো থাকে। তো আমি ইউজ করি মাইক্রোসফট অফিস 2013। এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এরকম একটি আইকন দেখতে পাবে, ওয়ার্ড 2013 বা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এরকম দেখতে পাবে। তোমরা এর উপর ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের সরাসরি ওপেন হয়ে যেতে পারে, আর যদি সরাসরি ওপেন না হয় তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিসের উইন্ডোটি দেখতে পারবো স্ক্রিনে। তো আমরা যে পর্যায়ক্রমে, আমরা যে ধারাবাহিকতায় আমরা এই মাইক্রোসফট অফিসটা ওপেন করেছি, এইটা আমি একটু নোট করে দিই, তোমরা খেয়াল করো। প্রথমে স্টার্ট বাটন, অল প্রোগ্রামস, দেন মাইক্রোসফট অফিস, এমএস অফিস, আমি সংক্ষেপে লিখে দিই, দেন অফিস ওয়ার্ড, OFFICE, অফিস ওয়ার্ড, WORD। ওকে, অফিস ওয়ার্ড। এটা ফ্লো, এটাও তোমরা নোট করে রাখবে, এটা ফ্লো। ওকে, তো এইবার আমরা এর ইন্টারফেসটা একটু খেয়াল করব। সবাই খেয়াল করো, শুরুতে, একেবারে শুরুতে দেখো একটা বার আছে, একেবারে শুরুতে উপরে যেখানে লেখা আছে ডকুমেন্ট ওয়ার্ড, একেবারে শুরুতে উপরে যে বারটি, এই বারটিকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ অফিস ওয়ার্ডের নামটি যেখানে শো করে, টাইটেল বা শিরোনামটি যেখানে শো করে। কেমন দেখো, এখানে ডকুমেন্ট 1 ওয়ার্ড লেখা আছে, এটি আমার ডিসপ্লেতে আছে। এটাকে যদি আমি ডিসপ্লেতে সেভ করে নেই, এখান থেকে সেভ অ্যাজ দিয়ে, ব্রাউজ দিয়ে ডেস্কটপে সেভ করে নেই, আমি নামটা চেঞ্জ করে দেই, নামটা চেঞ্জ করে আমি দিয়ে দেই ক্লাস 9, 10।
ক্লাস 9-10। ওকে, দিয়ে সেভ করি। তো দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে ক্লাস 9-10 চলে আসছে, অর্থাৎ এটাকে বলা হয় টাইটেল বার বা শিরোনাম যেখানে থাকে। ওকে, এই টাইটেল বারের বাম দিকে কুইক অ্যাক্সেস টুলবার আছে, এটা আমরা পরে শিখবো। ডান দিকে ক্লোজ বাটন, এটা ম্যাক্সিমাইজ বাটন, এটা মিনিমাইজ বাটন, এখানেও কিছু অপশন আছে দেখো। ওকে, টাইটেল বারের নিচে এখানে আমাদের মেনু বার। টাইটেল বারের নিচে যে বারটি রয়েছে এটিকে বলা হয় মেনু বার। এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এরকম নানা ধরনের মেনু রয়েছে। এটাকে আবার ট্যাবও বলা হয়, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব বা ডিজাইন ট্যাব এরকম। এর অধীনে কি অনেক রিবন রয়েছে, অপশন রয়েছে হোম ট্যাবের অধীনে। এবং একটু দেখতে পারবে যে এখানে কিন্তু মাঝে মাঝে একটি একটি পোর্ট্রেট রেখা দ্বারা কিছু সেপারেট করা রয়েছে, এর প্রত্যেকটিকে বলা হয় গ্রুপ। যেমন এখানে ফন্ট লেখা আছে, এর উপরের এই পর্যন্ত এটা ফন্ট গ্রুপ, এইটুকু ফন্ট গ্রুপ বলা হয়, ফন্ট গ্রুপ। আমি দেখিয়ে দেই, দেখো এখান থেকে এই পর্যন্ত এটাকে কিন্তু বলা হয় ফন্ট গ্রুপ। এখানে দেখো ফন্ট লেখা আছে, এর মধ্যে যত যাবতীয় যা কিছু আছে সব কিছুই ফন্ট রিলেটেড। ওকে, এখন আমরা মাইক্রোসফট অফিস ওপেন করা শিখলাম। এখন আমরা শিখব যে এর কিছু মেনু সম্পর্কে। শুরুতে তোমরা লেখা দেখবে এখানে ফাইল। অ্যাকচুয়ালি এখানে 2007-এ ফাইল লেখা থাকবে না, লেখা থাকবে অফিস। আমার এটা আমি আগেই বলে নিয়েছি, এটা আপডেট ভার্সন 2013, তো এখানে এই জন্য ফাইল লেখা আছে। তোমাদের লেখা থাকবে বা বইয়ে লেখা আছে অফিস। তো এই অফিসে ক্লিক করলে আমরা কিছু মেনু পাবো। অফিসে ক্লিক করার পর আমরা কিছু মেনু পাবো। এই মেনুর মধ্যে প্রথমে আছে ইনফো। ইনফো ইনফরমেশনের শর্ট ফর্ম, ইনফো। ওকে, তবে 2007-এ এই ইনফো অপশনটি তোমরা পাবে না, বইও নাই। নেক্সট দেখো নিউ। এই নিউ অপশনটার কাজ কি? আমাদের একটা অফিস ওয়ার্ড, একটা ডকুমেন্ট ওপেন থাকা অবস্থায় নতুন কোনো ডকুমেন্ট ওপেন করতে হলে আমরা এই নিউতে ক্লিক করব। কি বললাম আমি? একটা অফিস ওয়ার্ড ওপেন থাকা অবস্থায় ডিসপ্লেতে আমরা নতুন যদি কোনো অফিস ওয়ার্ড চালু করতে চাই, নিউতে ক্লিক করব। নেক্সট ওপেন। ওপেন অপশনটার কাজ কি? মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন থাকা অবস্থায় আমরা যদি পুরাতন আমাদের কম্পিউটারে সংরক্ষিত রয়েছে এই ধরনের কোনো অফিস ওয়ার্ড ওপেন করতে চাই, তাহলে ওপেনে ক্লিক করতে হবে। অর্থাৎ অফিস ওয়ার্ড চালু থাকা অবস্থায় পুরাতন কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য ওপেনে ক্লিক করতে হবে। সেভ। সেভ আইকনটি ব্যবহার করা হয় আমাদের যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করব, সেই কাজটি সেভ করার জন্য আমাদের সেভ অপশনটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো, সংরক্ষণ করার জন্য। সেভ অ্যাজ। সেভ অ্যাজ কেন ব্যবহার করা হয়? সেভ অ্যাজ, আমার এই ডকুমেন্টটির নাম আছে ক্লাস 9-10। ক্লাস 9-10, এই ক্লাস 9-10-এর পরিবর্তে আমি একটা নতুন অথবা ভিন্ন নাম দিয়ে আমি এই ডকুমেন্টটিকে সংরক্ষণ করতে চাই, তখন আমার সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ। এরপর আছে প্রিন্ট। আমি ডকুমেন্টটিকে, আমার যে ডকুমেন্ট তৈরি করছি এই ডকুমেন্টটিকে আমি প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশনে ক্লিক করতে পারি। তো তোমাদের বইয়ে এই সেভ অ্যাজ, প্রিন্ট আর একটা অপশন নিয়ে কাজ করা আছে, সেটি ক্লোজ। অর্থাৎ তোমাদের বইয়ে এই অপশনগুলো সম্পর্কে উল্লেখ রয়েছে। ক্লোজ। ক্লোজ আমার অফিসটিকে বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। তাহলে অফিসটি, এইটাই মোটামুটি আমাদের মাইক্রোসফট অফিস যে উইন্ডো, এই উইন্ডোর পরিচিতি। আরও কিছু বিষয় এখানে আছে যে আমরা ধাপে ধাপে শিখব। তো চলো আমরা আজ একটু লিখে দেখি।
লেখালেখির জন্য শুরুতেই আমরা প্রথমে ইংলিশে লিখে প্র্যাকটিস করব, দেন আমরা বাংলাতে লিখব। আগে ইংলিশে আমরা লিখতে চাই। তো লেখালেখির জন্য শুরুতে আমাদের প্রয়োজন হয় কি, আমরা কলম দিয়ে যা তৈরি করি অক্ষর, যার ইংলিশ ফন্ট, আমাদের ফন্ট প্রয়োজন। এইবার দেখো এক একজনের হাতের লেখা কিন্তু এক এক রকম হয়। তো এই অফিস ওয়ার্ডও কিন্তু বিভিন্ন ধরনের অক্ষর এখানে সংরক্ষণ করে রেখেছে। আমরা বিভিন্ন অক্ষর এখানে লিখতে পারি। তো অনেক অক্ষর এখানে আছে, অর্থাৎ অনেক ফন্ট আছে। শুরুতেই আমাদের ফন্ট সিলেক্ট করতে হবে। তাহলে লেখালেখির শুরুতে আমাদের কি করতে হবে? ফন্ট সিলেক্ট করতে হবে। তাহলে কি দাঁড়ালো? লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষর আছে, এই অক্ষরকে বলা হয় ফন্ট। এবং লেখালেখির সাজসজ্জার লেখালেখির শুরুতেই প্রথমেই আমাদের নির্বাচন করতে হবে আমরা কোন ফন্টে লিখতে চাই। তো এখানে একটা ফন্টের নাম দেওয়া আছে কালিব্রি বডি, আমরা এই ফন্টে লিখব না। মনে করো আমরা টাইমস নিউ রোমানে আমরা লিখতে চাই, তো টাইমস নিউ রোমানে ইংলিশ লিখতে চাই। এর জন্য দেখো এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো ফন্টের তালিকা, অসংখ্য ফন্ট আছে, অসংখ্য ফন্টের তালিকা আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা স্ক্রল করতে করতে আমরা টাইমস নিউ রোমান, আমি একটু দ্রুত যাওয়ার জন্য নিচে টেনে নিয়ে যাব এটাকে, টাইমস নিউ রোমান RST, ওকে, টাইমস নিউ রোমান আমি পেয়ে গিয়েছি। দেখো টাইমস নিউ রোমান, এটাকে সিলেক্ট করব। ওকে, ফন্ট আমি টাইমস নিউ রোমান সিলেক্ট করলাম। টাইমস নিউ রোমান সিলেক্ট করার পর আরেকটা বিষয়, লেখাটি আমার কত বড় হবে, অর্থাৎ সাইজ কেমন হবে, কত সাইজ হবে। তো আমি এখানে একটা অক্ষর লিখে দেখাই, দেখতে দেখো একটু ছোট দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা একটু বড় করতে চাই। তো এর ডান পাশেই দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, এরপর মাউসের কার্সর ধরলে দেখা যাবে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজে আমরা ক্লিক করে এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নিতে পারি। তো আমি এখন ফন্ট সাইজ দিলাম মনে করো 36। আচ্ছা, এবং স্ক্রিনে একটা আইয়ের মতো অপশন দেখতে পারবে, এটাকে বলা হয় আই বিম, আর যেটা আপ ডাউন করবো ওটাকে কার্সর বলা হয়। ওকে, এখন আমরা ফন্ট সিলেক্ট করলাম, ফন্ট সাইজ সিলেক্ট করলাম। এবার আমরা কিছু একটা লিখি, আমি লিখি ফাতিমা হাই স্কুল, ফাতিমা হাই স্কুল, ফাতিমা হাই স্কুল লিখলাম। ওকে, এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম এখান থেকে, এটা পরে, এটা তোমাদের ফ্যাক্ট না। আচ্ছা, ওকে, তো আমি ফাতিমা হাই স্কুলে লিখলাম এখানে। এখন ফাতিমা হাই স্কুল লেখার পর ডিসপ্লেতে ফাতিমা হাই স্কুল লেখার পর এইটাকে মনে করো যে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে দেখতে চাই, অথবা ফন্ট সাইজটা একটু বাড়াতে চাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই লেখাটিকে এই আই বিম দ্বারা ক্লিক করে মাউস ড্র্যাগ করে, মাউসের কি না ছেড়ে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। অথবা আমি শুরু থেকেও সিলেক্ট করতে পারি এভাবে, অথবা আমি শেষ থেকেও সিলেক্ট করে আনতে পারি, অর্থাৎ আমি যেখান থেকে সিলেক্ট করতে পারি। আমি এই শুধু হাইটুকুও সিলেক্ট করতে পারি, এভাবেও পারি, এভাবেও পারি। দেখো আমি ক্লিক করে কার্সরটা, তো যাই হোক আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফন্ট স্টাইল চেঞ্জ করব। তো দেখি টাইমস নিউ রোমানের পরিবর্তে আমরা অন্য কোনো একটা ফন্ট দিই, লিখন, লিখন। দেখো ফন্ট পরিবর্তন হয়ে গেছে, লিখন দিলাম, ফন্ট পরিবর্তন হয়ে গেছে। এবার সাইজটাও বাড়ানোর জন্য আমরা সিলেক্ট করব। সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে আমরা 36 ফন্ট দিয়েছিলাম, এবার 48 দেই, দেখো লেখাটি বড় হয়ে গেছে। তো এইভাবে আমরা ফন্ট ব্যবহার করে আমরা লেখা লিখতে পারি, লেখার সাইজ কম বেশি করতে পারি। এছাড়াও আমরা এখানে আরও অপশন আছে এই ফন্ট গ্রুপে, এখানে কালার চেঞ্জ করা যায় লেখার। যেমন ফাতিমা হাই স্কুল সিলেক্ট করে আমি এখান থেকে কালার সিলেক্ট করে দেই ব্লু কালার। ওকে, এছাড়া লেখাকে বোল্ড করা, সিলেক্ট করে লেখাকে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, লেখায় আন্ডারলাইন দেওয়া যায়, এরকম নানা ধরনের কাজ করা যায়। এটাই ছিল মূলত ফন্ট গ্রুপের কাজ। আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম।
এইটুকুই আমরা যেটুকু শিখলাম এটুকু বাসায় চর্চা করব, প্র্যাকটিস করব। কোনো সমস্যা হলে তোমরা সেই সমস্যাটি কমেন্ট বক্সে লিখে দিবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই মূল পাঠ্য বইটি ভালো করে পড়বে এবং তোমরা প্র্যাকটিক্যালে এটাকে ব্যবহার করবে। প্র্যাকটিক্যালে যদি আমরা আইসিটি না করি আমাদের এগুলো মনে থাকবে না, আমরা বুঝতে পারবো না। কখনোই আইসিটি যে ব্যবহারিক বিষয়গুলো আছে এগুলো মুখস্থ করার চেষ্টা করবে না। এগুলো বাসায় অথবা আত্মীয় স্বজনের কম্পিউটার থাকলে সেই কম্পিউটার নিয়ে প্র্যাকটিস করবে। আর অবশ্যই মার্ক করে করে পড়বে, কিওয়ার্ডগুলো মার্ক করে করে পড়বে। তাহলে আজ আমরা কি শিখলাম? আজ আমরা শিখলাম লেখালেখির ক্ষেত্রে মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু করা, তার উইন্ডো সম্পর্কে প্রাথমিক পরিচিতি লাভ, তারপর অফিস বাটনের মধ্যে যে মেনুগুলো আছে সেই মেনুগুলা কোন মেনুর কী কাজ সেই সম্পর্কে আমরা জানলাম, এবং সর্বশেষ ফন্ট গ্রুপের ফন্ট সাইজ এবং ফন্ট স্টাইল ব্যবহার করে আমরা কিছু লেখা শিখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে বই পড়বে, মা বাবার কথা শুনবে, সর্বোপরি নিজেকে সুরক্ষিত রাখবে। ধন্যবাদ সকলকে।